আপনি এরোপ্লেনে গিয়ে উঠে বসুন, লন্ডন যাচ্ছেন, ওটা তো নিশ্চিন্ত নিরাপদ, ব্যাস উড়ে যাবার কিছুক্ষণ পরে নিচে পড়ে সব মরে শেষ হয়ে গেছে। 3 দিন আগে হয়ে গেল আহমেদাবাদে লন্ডনগামী বিমান অ্যাক্সিডেন্ট করেছে। সিট নম্বর কত ছিল? 11A। রমেশ কুমার বিশ্বাস, একটাই যাত্রী বেঁচেছে 242 জন যাত্রীর মধ্যে। হ্যাঁ, তার গলায় তুলসীর মালা, কাছে ভগবত গীতা, গীতাটা পড়েনি, আগুন লাগেনি, আর সেই ব্যক্তি বেঁচে আছেন, হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলেন। আমি এটা বলছি না তুলসীর মালা পরে আছে বলে মরেনি, ওটা বলবো না। আমি এটা বলবো ধর্মকে সম্মান করে বলে হয়তো মরেনি। লন্ডন যাচ্ছেন, তিনি তুলসীর মালা গলায় পরে আছেন। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, দ্য ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি, বিরাট কোহলির মতো মানুষ, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে রাধে রাধে। দেখছেন না, বিরাট কোহলির মতো মানুষ গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়, রাধে রাধে বলে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলেটা এখানে সব ভালো পল্টু, এখানে বলবো না, হ্যাঁ আমি মেদিনীপুরে বলছি। হ্যাঁ, ও 20,000 টাকা বেতন পায়, ওর বাপ বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। একটা আশ্চর্য কি জানেন, আপনি এরোপ্লেনে গিয়ে বসলেন, ভাবলেন জীবনে বাঁচবেন, জীবনকে উপভোগ করবেন, ঝলসে মরে গেল। পাড়া প্রতিবেশী, বাড়ির নিজের লোক, আত্মীয় স্বজন, তারা অস্থি পর্যন্ত পায়নি যে নিয়ে এসে একটু সৎ কাজ করবে, দেহ এতগুলো টুকরো হয়ে গেছে। আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন, ট্রেনে উঠবেন, বাড়ির জন্য গরম সিঙ্গাড়া নিয়েছেন, বাড়িতে গিয়ে বউ ছেলে মেয়েকে নিয়ে বসে খাবেন, পাটা পিছলে গেল, ট্রেনের তলায় চলে গেল। ভাবলেন সব কিছু ছেড়ে দিয়ে একটু তীর্থস্থানে যাব, পুরীতে যাব, করমণ্ডলে উঠে বসেছেন, সব মরে গেল। জীবন কিন্তু খুব একটু মুহূর্তের জন্য, এক্ষুনি আছি এক্ষুনি নেই। তাই জন্যে যতক্ষণ বেঁচে আছি নাম যেন না ছাড়বেন। একটাই কথা মাইকের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে গেলাম, সকলে হরিনাম করুন, আর কোনো গতি নাই। সব সময় করবেন, খেতে বসে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে করতে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, জন্মদিনে করবেন, শ্রাদ্ধ বাড়িতে করবেন, হরিনাম করবেন। হরিনাম করতে হবে, আর কোনো গতি নেই। নামকে এমনভাবে রপ্ত করুন, নামকে এমনভাবে নিজের জীবের উপরে বসাবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়, তবেই জীবন সার্থকতা। একই মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা কাঁচা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে, 3টে গাছে ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম হয়েছে। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? যা হবে তো একই রকম হয়ে যাবে। এই যে মায়েরা বসে আছেন, একই নিয়মে সকলের বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর সকলে পড়ে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু, কারোরটা মাতাল কেন? যা হবে তো একই রকম হয়ে যাবে। একে কর্ম বলা হয়। আপনি যদি জীবনে ভালো কর্ম করেন আপনি ভালো ফল পাবেন, মন্দ কর্ম করুন মন্দ ফল পাবেন। এ নিয়ে মাথা ফাটাফাটি করার কিছু নেই। কেন বলুন তো? আস্তে মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মে জন্ম হয়েছে আমাদের। সনাতন ধর্ম যেমনভাবে ব্যাপৃত আছে, নিজেকে সেইভাবে ব্যাপৃত করুন, তবে তো সনাতন ধর্মের মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পারবেন। আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মুর্শিদাবাদে কীর্তন ছিল। আজকে আপনারা যেমন ছুটে এসেছেন, মুর্শিদাবাদে তো অনেক ভক্ত হয়, অনেক লোক, 7 থেকে 8 হাজার লোক হয়েছে। কীর্তনের শেষে আমি যখন আসর থেকে নেমে ঘরে যাচ্ছি, একজন ব্যক্তি এসছে, আমি তো সকলের মুখ দেখে আর বুঝতে পারবো না, আমি তাহলে ভগবান হয়ে যেতাম। তা আমাকে বলছে, গোপালবাবু
আপনি কতক্ষণ আছেন, মানে বাড়ি চলে যাবেন না থাকবেন? তা আমি বললাম আপনাদের মুর্শিদাবাদের যা গরম, আমি বেশিক্ষণ আর নেই, মানে এখানে বেশিক্ষণ থাকলে আমি নেই হয়ে যাব, তাই আমাকে শিগগিরই বাড়ির দিকে হাঁটতে হবে। হ্যাঁ একটু ছেড়ে দেন দাদা দয়া করে। বলে আধ ঘন্টা থাকবেন? বলে আধ ঘন্টা তো এমনি সময় লাগবে, কাপড় জামা ছাড়বো, খাওয়া দাওয়া করবো, হাতে মুখে জল দেবো। বলছে আমার মেয়ে আর আমার স্ত্রী আপনাকে একটু দেখতে চায়। তা আমার বাড়ি 2.5 কিলোমিটার দূরে, আমি গিয়ে ওদের নিয়ে আসি। তখন রাত্রি 11টা বেজে গেছে। আলো এত রাত্রিতে আমার মেয়ে বৌমাকে নিয়ে আচ্ছা নিয়ে আসুন যান। নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বলছে একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু হিন্দু নই, আমি মুসলমান। আমি বললাম কি হলো, মুসলমান? হ্যাঁ। বলছে আমি আপনার গান শুনি ইউটিউবের মাধ্যমে। তা আমি যখন আপনার কাছ থেকে কথা বলে আমার মেয়ে আর স্ত্রীকে আনার জন্য বাড়িতে যাচ্ছিলাম, একজন হিন্দু ছেলে আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আমাদের গ্রামেরই সব অনুষ্ঠান, হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ওই ছেলেটা একটু মদ খেয়েছিল। তা আপনার পাশে দাঁড়িয়ে আমি ছবি তুলব, আমি যদি মাতালের সঙ্গে গা ঘষাঘষি করে সেই গায়ে আপনার পাশে এসে দাঁড়াই, আমার আল্লাহ কিন্তু আমার প্রতি বিরুষ্ট হবে। তাই জন্য আমি বাড়িতে গিয়ে স্নান করেছি, ভালো কাপড় জামা পরলাম, তারপরে ওদেরকে নিয়ে এলাম। চিন্তা করুন, আমি বিবেকের কথা বলছি, ধর্মের কথা বলছি না। আগে মানুষ হতে হবে, ধর্ম তারপরে পালন হবে। মানুষ যদি না হয় ধর্ম পালন করবেন কি করে? হ্যাঁ, আরে প্রদীপটা যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? জাতিটাকে বাঁচিয়ে রাখার দরকার। একটা মুসলমান হয়ে তার জীবনে আত্মচৈতন্য হলো, আর আমরা যারা হিন্দু ঘরের ছেলে মেয়ে আছি আমাদের জীবনে চৈতন্য হয় না। ভগবান সকলকে কৃপা করবার জন্য ব্যস্ত, সকলের জন্য ব্যস্ত, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নেই। জীবনের সবথেকে বড় আশ্চর্য, যারা বসে আছেন এই স্থানে সবসময় জানবেন, যারা মাংস খেতে ভালোবাসেন আমাকে বলতে পারেন আপনারা কি খান, মুরগি খান না মোরগ খান? কোনোটাই খান না, মাংস খান। যেটা খাচ্ছেন কিনে এনে ব্রয়লার বাজার থেকে, ব্রয়লার মুরগি, ওটা না মোরগ না মুরগি, পাগুলো সরু সরু, গাটা এই মোটা, ও তো না মুরগি না মোরগ, না ছেলে না মেয়ে, মাঝখানে একটা পড়েছে, বুঝেছেন তো? আর আমি বলবো না, সেই খাচ্ছে মানুষ। যত আপনি নিম্নগামী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন মানসিকতা তত নিম্নগামী হবে। আপনি 10 দিন চোরের সঙ্গে মিশুন, মনোভাব চোরের মতো তৈরি হবে। আপনি 10 দিন সাধুর সঙ্গে মিশুন, মনোভাব উপর দিকে উঠতে থাকবে। এটাই হচ্ছে সঙ্গের ফল। যেমন সঙ্গ করবেন ফল আপনার। সনাতন ধর্মে 4টে ভাই, আর ওইদিকে মুঘল সাম্রাজ্যের 4 ভাই। কে কে? দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেবের বাবাকে শাহজাহান নিজের সিংহাসনে বসবার জন্যে বৃদ্ধ পিতাকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে। 1 ফোঁটা জল পর্যন্ত দেয়নি নিজের বাবাকে। শাহজাহান তার নিজের আত্মজীবনীতে লিখেছেন, তুই আমার নিজের ছেলে, তোর থেকে কাফের হিন্দুরা অনেক ভালো, যারা মরার পরে মৃত বাবাকে জল আর পিণ্ডি দান করে, তুই তাও দিস না। 4 ভাই নিজে সিংহাসনে বসবে বলে বাকি 3 ভাইকে মেরে 3 ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার কাছে নিয়ে গেছে ঔরঙ্গজেব, বলে খাও। এটাও একটা সম্প্রদায়, এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনবাসে যাচ্ছে, ভরত সিংহাসনে বসা তো দূরে থাক, রামের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে
আসনের পাশে বসে 14 বছর রাজ্য শাসন করেছে। দাদা ফিরে আসার পরে আপন মনে দাদাকে রাজত্ব ফিরিয়ে দিয়েছে। এটা সনাতন ধর্ম। হরি বল, হরি বল। চিনতে শিখুন, কোন মাটিতে জন্ম হলো, কোন ঘরে জন্ম হলো, কেন জন্ম হলো। না চিনে না বুঝে নিজের ধর্মকে ছোট করবেন কেন, অপমান করবেন কি জন্য? মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু কর্ম পশু জনি হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। তারে লইতে হয়। সব সময়ের জন্য কর্ম ভালো করবেন। কেউ যদি আপনার শত্রু হয় তার ভালো চাইবেন, লোকের ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। না না, তা বলে আমি এটা বলবো না। মহোৎসব কবে আপনাদের? কালকে মহোৎসব, সকলে আসবে তো? হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমাকে তো পায়েস পরিবেশন করার দায়িত্ব দিয়েছে, আমি কমিটির একজন ধরুন। এখন আমার ছেলে মেয়ে বউ বসেছে, কমিটি শিখিয়ে দিয়েছে, এই এক চাটু করে দিবি, পায়েস বেশি না, এক চাটু করে। এখন আমার ছেলে মেয়ে বউ বসে আছে, ওদেরকে ইশারা করছি, তোরা পাতায় নিসনি, গ্লাসটা পাত, প্লাস্টিকের যে গ্লাসটা আছে বুঝলেন, ওইটা পাততে পারছে। সবাইকে এক চাটু করে দিচ্ছি, আর আমার ছেলে মেয়ে বউ বসেছে বলে ওদেরকে গ্লাস ভরে ভরে কিনছে। হ্যাঁ, আবার পাশ থেকে কেউ যদি বলে, কি ব্যাপার দাদা, একটু বেশি দিচ্ছেন মনে হচ্ছে, এই তুমি তোমারটা দেখো, এদিকে দেখতে হবে নি। হ্যালো হ্যালো, এই যে করছেন না, এই যে করলাম, এরও একটা ফল আছে, এরও ফল আছে। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, তাই তো? তাই তো করলাম, বিশ্বাস। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে? ভগবান দুটোই দেখতে পাচ্ছে, প্রণামটাও দেখতে পেল, জুতো চুরিটাও দেখতে পেল। আপনাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার জুতো চুরিটার। আশ্চর্য কি জানেন, আমাদের জীবনের আশা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সবাই পাবে না, পাবে যে কোনো একজন। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে বসে আজকে সভ্য সভা মাঝে যা পরিবেশন হবে, হরিসভায় বসে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা প্রায়শই আলোচনা করি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর পাশে যে আরেকটা মানুষ দাঁড়িয়ে আছে তার কথা আমরা কেউ ভাবি না। সে কে বলুন তো? নিত্যানন্দ প্রভু। নিতাই গৌর দু ভাই বলে না? হ্যাঁ, এই নিতাই চাঁদ, এই নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়। একই মায়ের পেটের দু ভাই নয়, সকলে জানেন আপনারা। একজনের বাড়ি নবদ্বীপ, আরেকজনের বাড়ি হচ্ছে বীরভূম, এক চক্রা। এই দুই ভাই, এই যে আপনারা হরিনাম শুনছেন, কীর্তন শোনার জন্য বসেছেন, কীর্তনের মঞ্চে এসে ভিড় করেছেন, চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার বিয়ে করে তিনি তো সন্ন্যাস হয়ে চলে গেলেন, সঙ্গে নিতাই চাঁদকেও নিয়ে গেছেন। দুই ভাই পুরীতে গিয়ে বসেছেন, পুরীর সমুদ্রের ধারে, নিতাই আর গৌর। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, দাদা তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম। আচ্ছা, আমরা দুইজন যদি সাধু হয়ে যাই, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে? একটা কথা মনে রাখবেন, যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনাম হয়,
যে গ্রামে ভগবানের নাম হয় সেই গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে। হরি বল। তা না হলে পাবে না। হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করতে হবে, তবে হবে, না হলে হবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনারা বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে কীর্তন শুনতে আসবেন, হরিনামের কৃপা পাওয়া যায় না। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? লটারির টিকিট সবাই কাটছে, সকলের লাগবে না, লাগবে যে কোনো একজনের। ভগবানকে সবাই ডাকছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো যদি ডাকা যায় তবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। এই যে এত সুন্দর নাট মন্দিরটা হয়েছে, এই নাট মন্দিরে বসে সন্ধ্যের পরে কেউ তাস খেলবেন না, নাট মন্দিরে বসে কেউ খৈনি খাবেন না, এখানে বসে কেউ বিড়ি খাবেন না। নাট মন্দির বিড়ি খৈনি খাওয়া তাস খেলার জায়গা নয়, এটা ভগবানের মন্দির, ভগবানের নাম করবার জায়গা। নিজের ভালো না চাইলে কি পাড়ার লোকে চাইবে নাকি? নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, হাত ধরে নিতাই চাঁদকে বলছে, ভাই শোনো একটা কথা বলি। কি দাদা বলো? বলছিলাম কি, আরেকবার তুমি বাংলায় যাও। আর যখনই বলেছে বাংলায় যাও, কি করতে হবে? নিতাই চাঁদ বলে উঠছে, আমার কি করতে হবে? মহাপ্রভু বলছে তোমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। বলে দেবো, দেবো, নাম দেবো। দাঁড়াও, চলে যাচ্ছ কি? একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, আবার বিয়ে? আরে 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করছে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়ে কে দেবে? আরে ঠিক দেবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আর শুধু বিয়ে করলেই হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, তবে তো বাংলার মানুষে বুঝবে সংসারে থেকেও কীর্তন করা যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, বিয়ে করেছেন, সংসার করেছেন, তবে তো আপনারা হরিনাম করছেন সংসারে থেকে, তাহলে আমরা কোথায় পেতাম? যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল পাথর লাগিয়ে এই যে মন্দির, বলতে পারেন যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এইটা। কেননা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার কাছে বলুন দেখি, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো সেইখানে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। আর যারা একটু ভালো মন্দির তারা আবার সিগারেট জ্বালায়, বড় মন্দির যাদের 2-3 তলা হয়, অনেকে একটু খৈনিও জ্বালায়। আচ্ছা, যে মন্দির মানুষ তৈরি করলো, যেখানে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদিয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে শাক শুক্তা দিয়ে ভগবানকে ভোগ দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকি যাচ্ছে। কলিযুগের মানুষ কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুকুরের বাচ্চা পালে। দেখেন না, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি খিমচায়, আবার এক থালায় বসে খায়। আর যারা গরু চড়ায় ওরা সব গাইয়া ভূত। হ্যাঁ, মনে রাখবেন, কুকুর প্রত্যেকে পুষবেন, আমি না বলবো না, কিন্তু
নিগমানন্দজি লিখছেন তার বইতে, কুকুর যেন কখনো বাড়ির মধ্যে ঢুকে না আসে, বাড়ির বাইরে থাকবে, বাড়ির মধ্যে নয়, বাড়ির বাইরে। কেন? জীবনে কিন্তু কুকুরের থেকে শেয়াল অনেক বেশি চালাক। তাহলে মানুষে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুরের বাচ্চা কেনে কেন? একটা বন থেকে শিয়াল ধরে আনতে পারেনি? ও তো বিনা পয়সায় পাওয়া যায়। শেয়াল চালাক, কিন্তু শেয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর হচ্ছে বিশ্বস্ত। যার জন্যে মানুষে শেয়াল পোষে না, মানুষে কুকুর পোষে। কেন? জীবনে চালাকির থেকে বিশ্বাস অর্জন করা বেশি জরুরি। জীবনে এমন বন্ধুত্ব স্থাপন করবেন যা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। বন্ধুত্ব কিরকম? 3 দিন যদি বন্ধু তোমাকে চাউমিন খাওয়ায়, তোমার উচিত পড়ে বন্ধুকে একদিন খাওয়ানো। তুমি যদি না খাওয়াতে পারো, 4 দিনের দিন তোমাকে স্কুল যাওয়ার সময় আর ডাকবে নি, আগে চলে যাবে। বন্ধুত্ব শেষ। কেন? চাউমিন খাওয়ায়নি। এই যে নিতাই বসে আছে, দেখেছেন তো, নিতাই এসেছে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন? বন্ধুত্ব যদি করতে হয়, কিরম বন্ধুত্ব করবেন? শিরোরায় গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে। যে গোয়ালা প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দেয়, ওর গরুটা আবার 10 কিলোই দুধ দেয়, প্রতি বাড়িতে 1 কিলো করে খাঁটি দুধ। এখন গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে সকলের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মেয়ে জামাই এসেছে। এক বাড়িতে গোয়ালাকে ডাক দিয়ে সেই বাড়ির বাবু বলছে, এই কালকে সকাল থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিবি, আমার নাতি নাত দিয়েছে তো খাবে। আর গোয়ালা বলছে, বাবু হবেনি, আমার বাড়ি ধর। কত করে দাম? বলে 60 টাকা। আমি 80 করে দিচ্ছি। ব্যাস, খদ্দের রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে গোয়ালা বলছে, আমার গরুর দুধও বেড়ে গেল। যাবেন কোথায়? যাওয়া জায়গা নেই। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, দুধের দাম তো চচ্চর করে 60 থেকে 80 হয়ে গেল এক ধাক্কায়, আর একটু টানা খেঁচা করলে হয়তো 90 হয়ে যেত। কিন্তু গরু তো দুধ বেশি দিবেনি, 10 কিলোই দেবে। তাহলে কি করে ম্যাচিং করব? ও চিন্তা করছে ম্যানেজ করতে হবে, 10 কিলো দুধে 1 কিলো জল দিয়ে দেবো। 10 কিলো দুধে 1 কিলো জল দিলে কে দেখছে? কে বুঝতে পারবে? কেউ। একবারে ভালো কেনা জল সিল কেটে 1 লিটার বেসিলারি দুধ দেখছে। এতদিন পরে বন্ধু একটা পেয়েছি, পড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মিশে গেছে। বন্ধু আয় বুকে আয়, মিশিয়ে গেছে তো। দুধেরও যা রং, জলেরও তাই। জল বলছে, বন্ধু বলে বুকে টেনে লাভ হবে না খুব একটা। কেন? তুমি 80 টাকা কিলো, আমি 6 টাকা। জল বলছে। দুধ কি বলছে? শোন, তোকে কথা দিলাম, আজ থেকে পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি, আমিও যে দামে বিক্রি হব, তুইও সে দামে বিক্রি হবি। যা, বন্ধুত্বের মান রাখতেছে। দুধের দামও 80 টাকা, জল মেশানো দুধ সেও 80 টাকা। যে মালিক আবার কিনে নিয়ে গেছে, সে দেখছে দুধটা কেমন পাতলা মনে হচ্ছে। যাক, কিছু তো বলতে পারি না, 7-8 দিনের জন্য এসেছি, কীর্তন শেষ হলেই তো কলকাতায় চলে যাব। হ্যাঁ, আবার ওই প্যাকেটের দুধ খাওয়া শুরু করে দেবো। কলকাতার লোক একটু প্যাকেট ট্যাকেট খেতে ভালোবাসে, বুঝেছেন তো, সব কিছু প্যাকেট। তো যাই হোক, আবার কলকাতাতে যাব। তো একটা কাজ করি, উনুনে বসে একটু দুধটাকে ফুটলে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা কড়ার তলায় থাকবে, ওইটা আমার নাতি নাতনিকে দেবো। দুধটা উনুনে বসিয়ে যেই ফুটোচ্ছে, ওনার গিন্নি দুধ দেখছে, সর্বনাশ, জল তো শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। না, আমি তো শুনবো না,
দুধ কি করলো, অমনি কড়ার বাইরে উতলে সে আগুনটাকে নিভিয়ে দিতে চাইছে। মালিক দেখছে সব বোনার আসল জিনিসই চলে যাচ্ছে, আবার মগে জল নিয়ে আবার কড়ায় দুধ বলে, আয় বন্ধু চলে আয়। যাওয়ার জায়গা আছে। জীবনে এইরকম বন্ধু করতে হবে যা কোনো অবস্থাতেই হাত ছেড়ে চলে না যায়। চলে যদি যেতেও চায় তবুও যেন ছুটে টানা হয়ে কাছে এসে যায়। হ্যাঁ, লতা মঙ্গেশকরকে দেখেছেন তো, নাম শুনেছেন, গানও শুনেছি। আমি যতটুকু জীবন তাকে দেখেছি কোনোদিন দেখিনি, টিভিতে তো দেখেছি, সব দিন দেখতাম এইরকম করে শাড়ি পরতেন, পিঠের ওপর দিয়ে আঁচলটা দিয়ে রাখতেন এইরকম করে, এইরকম একটা শাড়ি পরে 25টা গান রেকর্ডিং করতেন। যে গান মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। নেহা কক্কর একটা গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়, একে চরিত্র বলা হয়। একবার নিচের দিকে নেমে গেলে না টেনে তোলা খুব কষ্ট। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরিবল হরিবল। ভালোটা যেমনই থাকুক আর মন্দটা যত দামি বোতলে ভরে দিক, মন্দ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। তাই জীবনে সব সময়ের জন্য চাইবেন কোনো কস্মিন কালেও কোনো দিনের জন্যে মন্দের সঙ্গে হাত মেলাবেন না। অনেক অনেক বাড়ির ছেলে মেয়েরা আছে, তাদের জীবনে একটা করে স্বপ্নের নায়ক নায়িকা আছে প্রত্যেকের জীবনে। কেউ শাহরুখ খানকে ভালোবাসে, কেউ সালমান খানকে ভালোবাসে, আছে কেউ দীপিকা পাডুকোনকে ভালোবাসে। এমনকি শোয়ার ঘরে নায়ক নায়িকার ছবি পর্যন্ত চিটিয়ে রাখে, পড়ার টেবিলের সামনে ছবি চিটিয়ে রাখে। আচ্ছা, যারা যারা শাহরুখ খানকে ভালোবাসো, স্কুলে গেলে বইয়ের পৃষ্ঠায় ছবি, অনেকে বিরাট কোহলিকে ভালোবাসে, থাকে তো, ফ্যান ফলোয়ার আছে, থাকতেই পারে। আচ্ছা, একটা কথা আমার কাছে বলো, যারা যারা ভগবানকে ভালোবাসো কিন্তু যাদের জীবনে নায়ক নায়িকা আছে, ভালোবাসা স্বপ্নের পুরুষ আছে। হ্যাঁ, অনেকে দেবকে ভালোবাসে। আমাদের ওখানে ভোটের আগে দেব এসেছিল, তো সকলের সঙ্গে হাত মেলাচ্ছে। তা আমাদের বাড়ির পাশের বাড়ির একটা বৌমা, সে হাত মিলিয়েছে, দিয়ে এরম করে হাত তুলে আছে। আরে কি গো, হাত নামাবেনি? বলে এই হাত এখন 3 দিন ধোবো না। আরে কেন? বলে দেব হাত ধরেছে, এরম তুলে আছে, বলে হাত আমি ধোবো না। দেব হাত ধরেছে বলে হাত ধোবে না, তুলে আছে। হ্যাঁ, ছোঁয়া চলে যাবে, ছোঁয়া লেগে আছে, বুঝলেন? তো প্রত্যেকেরই ভালোবাসার মানুষ আছে। আচ্ছা, আমার কাছে বলো দেখি, যে মুসলমান মসজিদে যায় না, যে মুসলমান কোরআন পড়ে না, তাকে মুসলমান বাড়ির ভাইয়েরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই না, আপনি তো কোরআনই পড়তে জানেন না। যে খ্রিস্টান চার্চে যায় না, যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই না, কেন আপনি বাইবেল পড়েন না। তা আমি যদি এখন গলসি বাজারে দাঁড়িয়ে বলি যারা গীতা পড়ে না, যারা গীতা পড়তে জানে না, যারা গীতা খোলে না, তারা হিন্দু হওয়ার যোগ্যই নয়, আমাকে আর প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না, পাবলিক পিটিএম এ। সেটা আমি বলবো না, বলছি আর কি। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, জীবনে সন্তানের অমঙ্গল তখনই নেমে আসে যদি সন্তান কোনো কোনো সময় বাবা মার চাইতে নিজেকে বড় মনে করে। আর জীবনের জাতির সর্বনাশ তখনই নেমে আসে যদি সেই জাতি যে ঈশ্বরের উপরে নির্ভর করে বেঁচে থাকার কথা তাকে ছেড়ে দিয়ে নিজে আগে যেতে চায়, তার জীবনে তখনই বিপদ নেমে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। রাখা মানেই যে পড়তে হবে আমি সে কথা বলিনি, পকেটে থাকুক না। রাস্তাঘাটে কত বিপদ আপদ হচ্ছে, একটা প্লাস্টিক মগের গ্যারেন্টি আছে, মানুষের জীবনের গ্যারেন্টি নাই, ঝাপ ঝাপ করে মরে যাবে। হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করলেন জীবনের সংসারের জ্বালা আর সইতে পাচ্ছি না, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে গিয়ে একটু কাশ্মীরে গিয়ে ঘুরে আসবো, হতে পারে। জ্বালা জুড়োতে যাচ্ছি, কাশ্মীরে গেলে মনটা ভালো হবে।
তা আমি কাশ্মীরে গিয়ে একটু ঘুরলাম জ্বালা জুড়োবার জন্যে, ব্যাস কানের গোড়ায় এসে বন্দুক চালিয়ে বলে আপনি হিন্দু? বলে না, হ্যাঁ আমি হিন্দু। নামাজ পড়তে পারো? বলে জানিনি। ব্যাস দিল।